হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আমার লোগো ডিজাইন সিরিজে। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা নতুন যারা ডিজাইন শিখতেছে তাদের মনের ভিতরে প্রশ্ন থাকে। লোগো ডিজাইন তো করলাম, এখন আমাকে কি করা উচিত? ব্র্যান্ড আইডেন্টি, ব্র্যান্ড স্টাইল গাইড না স্টেশনারি ডিজাইন, সবগুলো কি এক না আসলে আলাদা আলাদা? এই বিষয়টা পুরো ডিটেলসে কথা বলবো এবং শেষে গিয়ে দেখাবো এটা আসলে কাজ কেমন থাকে মার্কেটে বা কেমন আছে। তো দেখেন, আপনাদের জন্য আমি একটা ডক ফাইল দিচ্ছি আমার এই লোগো সিরিজে, ইউটিউবের কমেন্ট বক্সে পাবেন। তো সেখানে আমি জাস্ট একটা ব্রেকডাউন করে রাখছি যে লোগো বা লোগো ডিজাইনটা আমরা সবাই জানি একটা কোম্পানির মার্ক। ওকে, তো বর্তমানে লোগো ডিজাইনের পাশাপাশি কোম্পানিগুলো চাচ্ছে তাদের একটা আইডেন্টি তৈরি করতে। এখন আইডেন্টি তৈরি করার জন্য দুইটা জিনিস থাকে, একটা ব্র্যান্ড আইডেন্টি থাকে, একটা হলো ব্র্যান্ড স্টাইল গাইড থাকে। মানে লোগো ডিজাইনের পাশাপাশি ব্র্যান্ড আইডেন্টি তৈরি করার পরে সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটার একটা গাইডলাইন। তো এটা একটা প্যাকেজ হিসাবে এখন লোগো ডিজাইনের সাথে সাথে এটা কোম্পানি বা যারা লোগো ডিজাইন করাচ্ছে তারা ম্যাক্সিমামই এই জিনিসটাকে খুব আগ্রহ হয়ে কিনতেছে। তো দেখেন, আমি যদি এটা দেখাবো এবং এর সাথে সাথে প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে কোন জিনিসটা কি। তো দেখেন, আমি লোগো ডিজাইন তো হলো, ব্র্যান্ড আইডেন্টিটা আসলে কি? তো ব্র্যান্ড আইডেন্টিটা হলো লোগোর বিভিন্ন ভার্সন। এক নম্বরে থাকবে লোগোর ভার্সন, কালার প্লেট, টাইপোগ্রাফি যে সিস্টেম বা টাইপোগ্রাফি কোন ধরনের টাইপোগ্রাফিতে ব্যবহার করা হয়েছে, ইমেজারি স্টাইল মানে ইমেজের বিভিন্ন স্টাইল, আইকন এবং প্লেট। তো আমি সাপোজ একটা লোগোকে ধরলাম, একটা লোগো আসলো, এখানে প্রথমে এটা একটা বৃত্ত গ্রিড বা মুড বোর্ড, যে নামে ডাকেন না কেন সেটা বলতে পারেন, এগুলো নিয়ে আলাদা ভিডিও বানাবো। তো যদি একটু নিচে আসি, প্রথম হলো একটা লোগো, একটা ব্যাকগ্রাউন্ডের উপরে বসানো হয়েছে। ব্র্যান্ডিং বা আপনি ব্র্যান্ড স্টাইল গাইড যেটাই তৈরি করেন না কেন, বর্তমানে একটা লোগোর সাথে ওই যে ব্র্যান্ড বা ওই যে কোম্পানি তার একটা কিন্তু অ্যাবাউট বা মিশন ভিশন বা তাদের পলিসি, এই জিনিসগুলো কিন্তু থাকে। সাধারণত নতুন যে কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ড যদি আপনার কাছে আসে, ওদের কাছে অ্যাবাউট আস থাকে না। তো এই ক্ষেত্রে ডেমো হিসাবে চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই দিয়ে লিখেও কিন্তু এটা তৈরি করা লাগে। এটা তৈরি করলে কি হয়, ওই ব্র্যান্ড বা ওই ক্লায়েন্ট আপনার প্রতি আরো বেশি ইমপ্রেস হয়। তো এগুলো তৈরি করার শেখার জন্য আলাদা আলাদা পার্ট ভিডিও আসবে। তো দেখেন, আমরা প্রথমে এই কোম্পানির জন্য বিভিন্ন হিস্টোরি তুলে ধরা হয়েছে। এরপরে এটা হলো সেই প্রাইমারি লোগো, এরপরে হলো সেকেন্ডারি লোগো, মানে একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল এইভাবে করে এই সেই লোগোটা লোগো ভেরিয়েশন, যেটা এখানে ছিল হলো লোগো সব ভার্সন। এই যে লোগো ভেরিয়েশন ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল। ওকে, এইবার মিনিমাম সাইজ দেখেন, এখানে দুইটা মিক্স করে কিন্তু তৈরি করা। ওকে, লোগো সাইজ 400 পিক্সেলে কেমন, 300 পিক্সেলে কেমন, 200 পিক্সেলে, এটা লোগো সাইজ। তো লোগো সাইজটা সাধারণত চলে যায় ব্র্যান্ড স্টাইল গাইডে। ব্র্যান্ড স্টাইল গাইডটা হলো কি, যে আমার এই লোগোটা কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে ব্যবহার করা হবে না, এই বিষয়গুলো নেই, কিন্তু এর ভিতরে আরো অনেক কিছু থাকে। তো যদি আমরা যাই, এবার হলো কালার ভেরিয়েশন। এই যে দেখেন, এই লোগোটা বিভিন্ন কালার ভেরিয়েশন। যদি আমি এখানে যাই, দেখেন কালার প্লেট, রঙের সেট, আর একটা হলো এখানে আছে আপনার যে কালারের হেক্সাকোড। তো হেক্সাকোড আরো নিচে। তো এটা হলো লোগোর কালার ভেরিয়েশন, এটা হলো স্পেস, লোগো স্পেস, এটা হলো কনস্ট্রাকশন। তার মানে এগুলো সব ব্র্যান্ডিং এর ভিতরে যাচ্ছে। অ্যাপ আইকনটা হলো ব্র্যান্ডিং এর ভিতরে, যে আমার এই লোগোটা যদি অ্যাপে ব্যবহার করা হয় দেখতে কেমন লাগবে, এগুলো সব ব্র্যান্ডিং এর পার্ট। যদি আপনার ব্র্যান্ড স্টাইল গাইডলাইন না চাই, শুধু ব্র্যান্ডিং চাই, তাহলে আপনার এই পার্টগুলো কিন্তু করা লাগবে। আমরা আরো ব্রেকডাউন করব এটা বোঝানোর পরে। এবার প্রাইমারি টাইপফেস দেখেন, এখানে কিন্তু ছিল কি টাইপোগ্রাফি, যে আপনার লোগোটা যে টাইপোগ্রাফিটা ব্যবহার করা হয়েছে, প্রাইমারি এবং সেকেন্ডারি যে ফন্ট ব্যবহার করা হয়েছে সে ফন্টটা দেখতে কেমন, তার বড় হাতের ছোট হাতের অক্ষরগুলো কেমন হবে, বা ওইটা দিয়ে যদি ছোট একটা ডিটেলস ফন্ট সম্পর্কে লেখা থাকে, এই যে বড় হাতের ছোট হাতের কেমন হবে সেটা কিন্তু এখানে হয়েছে। কালার, এই যে কালার প্লেট, মানে আমি এই লোগোতে যে কালার প্লেট ব্যবহার করলাম, এর সাথে যে কালার শেড গুলো থাকে বা এর সাথে যাই যে কালার প্লেট গুলো, সেগুলো অ্যাড করে, এবং এইটাকে বলা হয় হেক্সাকোড। এরপর হলো ডু আর ডন। এই ডু আর ডনটা আসে কখন, যখন আমার ব্র্যান্ড স্টাইল গাইড তৈরি করি। ব্র্যান্ডিং এ সাধারণত এটা আসে না, কারণ আমার লোগোটা আমি কি করা যাবে কি করা যাবে না এটার গাইডলাইনে কিন্তু আপনার ডু আর ডন চলে আসে, যে এইভাবে করে এইভাবে ব্যবহার করা যাবে না। তারপরে লোগোর আবার ভার্সন দেওয়া। এরপরের পার্টগুলো হলো লোগোকে, এই যে ব্র্যান্ডিং এর ভিতরে চলে আসে, লোগোকে প্রেজেন্টেশন করা, যে বিভিন্ন মকআপে এই লোগোটা আসলে কিভাবে কোন মকআপে কেমন লাগবে এটাকে প্রেজেন্টেশন করা, এটা চলে আসলো। তারপরে হলো কিছু সোশ্যাল মিডিয়া। আমি যদি এটাই একটু যাই, আপনি ব্র্যান্ডিং, ব্র্যান্ড আইডেন্টি, তারপরে হলো স্টেশনারি ডিজাইন। এই জায়গাটাই কিন্তু আমরা অনেকেই ঘোলাই ফেলি, যে ব্র্যান্ডিংও যায় স্টেশনারি ডিজাইনও তাই না। আপনার লোগো তৈরি, তারপরে হলো আপনার ব্র্যান্ড আইডেন্টি তৈরি, সেই ব্র্যান্ড আইডেন্টি এবং লোগোকে কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য ব্র্যান্ড স্টাইল গাইড, এবং সর্বশেষ হলো স্টেশনারি ডিজাইনটা হলো মানে আপনার অফিস বা আপনার কোম্পানির জন্য যে জিনিসগুলো দরকার ব্যবহার করার জন্য সেগুলো সাধারণত হয়ে থাকে ফিজিক্যাল টাইপের, যেমন বিজনেস কার্ড যেটা হাতে ধরা যায়, লেটার হেড, এনভেলপ, ইমেল সিগনেচার, এই টাইপের জিনিসগুলো। তো দেখেন, এখানে একটা ব্রেকডাউন করা হয়েছে। ব্র্যান্ড আইডেন্টি বড় ছাতা, লোগো ডিজাইন মূল উপাদান হবে, ব্র্যান্ড স্টাইল গাইড হলো ব্যবহার করার নিয়ম, তারপরে হলো অ্যাপ্লিকেশন প্রয়োগ হবে কোথায়, সব মিলায় লোগোটা এবার স্টেশনারি ডিজাইনে হবে, সোশ্যাল মিডিয়ায় হবে, ওয়েব ডিজাইন, প্যাকেজিং ডিজাইন। কারণ একটা কোম্পানি লোগো করার পরে তাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আবার লাগে। যখন আপনি লোগো ডিজাইন শিখবেন, তারপর ব্র্যান্ড আইডেন্টি শিখবেন, তখন এই সাথে যে এই
স্টেশনারি ডিজাইন এটাও কিন্তু আপনার শেখা গুরুত্বপূর্ণ, কারণ আপনি ওই ক্লায়েন্টকে যদি শুধু লোগো ডিজাইন করে ছেড়ে দেন, আপনার ওই ক্লায়েন্ট আর আপনার কাছে আসবে না। বাট আপনি যদি ওভারঅল সবকিছুই পারেন, তাহলে কিন্তু আপনি ওই ক্লায়েন্টের প্রতিনিয়ত কাজ করে যেতে পারবেন, কারণ ও দেখবে যে না, এ সব পারে যখন, আমি এর কাছে এগুলো দিব। ওকে, এবার দেখেন, প্রথমে হলো লোগো ডিজাইন করা, সেটাকে হলো এক্সপ্যান্ড করে ব্র্যান্ড আইডেন্টিটি বানানো, তারপরে স্টাইল গাইড তৈরি করা, তারপর হলো স্টেশনারি, সোশ্যাল মিডিয়া, প্যাকেজিং অ্যাপ্লাই। তো দেখেন এই ডিজাইনে কিন্তু সোশ্যাল মিডিয়াটা হয়েছে, ওয়েবসাইটের হোম পেজ হয়েছে, তাছাড়া কিন্তু আর তেমন কিছু তৈরি করা হয়নি। কিন্তু যদি চলে যাই একটা লোগোই, এখানে একটা ভিডিও আছে জাস্ট লোগোর এর উপরে, যাই হোক আমি এটা আসলাম, এই সেই লোগোটা তৈরি, এখানে একটা দিচ্ছে ব্র্যান্ড গাইডলাইন কিভাবে কি ব্যবহার করব। কিন্তু দেখেন প্রত্যেকটা লোগোতে অ্যাবাউট আস আছে। এই কোম্পানির প্রবলেম কি, এক এক কোম্পানি এক এক রকম ভাবে হয়। এই যেমন একটা টি কোম্পানির প্রবলেমটা কি, ওরা যে ওদের যে হলো ব্র্যান্ড পজিশনটা কি, এইগুলো নিয়ে একটা ডিটেলস তৈরি করে, এটা ব্র্যান্ড স্টাইল গাইডের ভিতরেই চলে যাচ্ছে, ব্র্যান্ডিং এর ভিতরেও যায়। ওকে, এবার সেই প্রাইমারি লোগো দেওয়া হলো, লোগো মার্ক, আইকন, এই যে লোগো হলো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে কেমন লাগছে সেটা, তারপর হলো জোন, এক্সক্লুসিভ জোন, লোগো কনসেপ্টটা কিভাবে তৈরি হয়েছে, এবং এই যে সাইজ। আমরা এবার এটাকে ব্রেকডাউন শুরু করব। অ্যাপ আইকনে কি হবে, এই যে আইকন সেট, এখানে দেখেন আমি যদি আবার একটু উপরে উঠি, অ্যাপ আইকন বা এই আইকন সেট কিন্তু আপনার এই ব্র্যান্ড আইডেন্টিটির ভিতরে যাচ্ছে। আইকন সেট গেল, এরপর হলো সেই কালার প্লেট এবং হেক্সা কোড, এই যে হেক্সা কোড গুলো আছে, সিএমওয়াই কে কোড আছে, সবগুলো কোড এখানে মেলানো, এর সাথে সেই টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফিটা দেওয়া হলো, ডু ডোন্ট দেওয়া হলো, এটা হলো ইন্সপাইরেশন ইমেজ, এটাকে মুড বোর্ডও বলা হয়, কিন্তু মুড বোর্ডটা আরেকটু ডিটেলস হয়, এখানে সেই মুড বোর্ডটা অ্যাড নেই, তবে মুড বোর্ডটা অ্যাড করলে আরো বেটার হয়, কারণ আপনি একটা লোগো ডিজাইন কিভাবে করলেন, কোথা থেকে ইন্সপাইরেশন নিলেন, সেগুলো নিয়ে মুড বোর্ড তৈরি হয়। এগুলো নিয়ে আমি মুড বোর্ডের উপরেই এরপরে একটা ভিডিও বানাবো। এরপরে দেখেন সেই প্যাকেজিং ডিজাইন চলে আসছে, যে কিছু প্যাকেজিং ডিজাইন টাইপের মকআপ এবং মকআপ আছে। একটু যদি নিচে আসি, এগুলো হলো সবই মকআপ, মানে ব্র্যান্ডিং এর জন্য মকআপ। এটা হলো ওয়েবের হোম পেজ একটা তৈরি, এই হলো প্যাকেজিং। তার মানে এটা হলো আমার স্টেশনারি ডিজাইনই কিন্তু যাচ্ছে, এইগুলো হলো সব স্টেশনারি ডিজাইন। যে আপনি প্যাকেজিং করবেন, এটা হলো সোশ্যাল মিডিয়া ডিজাইন, যে ইনস্টাগ্রাম বা ফেসবুকে পোস্ট করার জন্য, এটা হলো কভার ডিজাইন, ফেসবুকে কভারে ব্যবহার করার জন্য সেটারও ডিজাইন তৈরি করা হয়েছে এখানে। এরপর আছে আবার হলো রোল আপ ব্যানার, এগুলো সবই স্টেশনারির ভিতরে। তার মানে আপনি যদি ক্লায়েন্টের লোগো করেন, ও যদি বলে যে আমার লোগো এবং ব্র্যান্ডিং দরকার, তাহলে আপনার এই স্টেশনারির কাজগুলো কিন্তু ওর ভিতরে অ্যাড হবে না। তাহলে আপনি যখন ক্লায়েন্টকে কোনো কিছু অফার করবেন, ক্লিয়ার হয়ে নেবেন যে তোমার শুধু লোগো এবং ব্র্যান্ডিং দরকার না, তার সাথে স্টেশনারি দরকার। এবার স্টেশনারি যদি বলে যে দরকার, তাহলে সেটার ভিতরে কি কি থাকবে সেটাও আপনাকে উল্লেখ করে দিতে হবে। ওকে, এই যে দেখেন একদম, তারপরে বিজনেস কার্ড, এগুলো তো ডেমো কার্ড, বিজনেস লেটারহেড, এই লেটারহেড এটা হলো স্টেশনারি ডিজাইনের একটা মকআপ। দেন থ্যাংক ইউ। এখন আপনি যদি শুধু ব্র্যান্ড আইডেন্টি দেখতে চান, আমি একটু বিহান্সে গিয়ে, আমি ব্র্যান্ড স্টাইল গাইড না, আমি ব্র্যান্ড আইডেন্টি দিয়ে সার্চ দিব। আচ্ছা, এখানে সামনে বাংলাদেশ বা অন্যান্য দেশের ভাই ব্রাদারে আসতে পারে, যেমন এই যে কোম্পানিগুলো, এই যে লোগোগুলো তৈরি করে এখানে দিয়ে রাখছে, এগুলো কিন্তু ব্র্যান্ড আইডেন্টি বানাইছে ম্যাক্সিমামে। এখানে ব্র্যান্ড স্টাইল গাইড তেমন নেই। এখানে আপনি যাবেন, ওই লোগোটা আসলে কি জন্য বানানো, কিভাবে বানানো, ওর ইন্সপাইরেশন ইমেজগুলো কি, বা কোথা থেকে কি আইডিয়া পাইছে সেইগুলো, সাথে প্যাকেজিং তৈরিগুলো দেখাইছে। কিন্তু দেখেন এখানে ডু নট সাধারণত তেমন দেয় না, অনেকে দেয় কিন্তু দিয়ে আবার ব্র্যান্ড আইডেন্টি নাম দেয়, কিন্তু ব্র্যান্ড আইডেন্টি শুধু দিলে কিন্তু তখন আপনার এটা আসবে না। আমি যদি আরো কিছু দেখাই, দেখেন এখানেও দেখেন এরা লোগোটাকে বিভিন্নভাবে প্রেজেন্ট করছে, কিন্তু আপনার যে ব্র্যান্ড স্টাইল গাইড সেটা কিন্তু এখানে তুলে ধরেনি। ওকে, এখানেও যাই, আমি একটু বুঝাই দিচ্ছি ডিটেলসে, কারণ হলো যাতে আপনার ভিতরে এই কনফিউশনটা আজকে থেকে না যায়। এবং এই ফাইলটা নিয়ে আপনি যদি আরো একটু চ্যাটজিপিটি বা বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করেন, আপনি কিন্তু আরো বেটার আইডিয়া পাবেন। এখন যদি আমি এখানে দিই ব্র্যান্ড স্টাইল গাইড, আমি যদি এটা দিই এখানে, তাহলে আপনি এই যে ব্র্যান্ড স্টাইল গাইডের অনেক ইয়ে পাবেন, যে বাংলাদেশি ভাইরা বানাচ্ছে, অন্য বাইরের কান্ট্রির হলো আছে। তো আপনি যখন এখানে খুঁজবেন, তখন কিন্তু আপনি ভালোভাবে বিষয়টা, এই সাপোজ আমি এটাকে একটু ওপেন করলাম, দেখেন একটা বিন্দু গ্রিড তৈরি করা আছে প্রথমেই, তারপর লোগোটা দিছে, অ্যাবাউট দিছে, লোগোটা কিভাবে তৈরি হলো, কালার টালার সবই দিয়েছে, হলো প্যাটার্ন, তারপরে টাইপোগ্রাফি, এবং এখানে ডু নট দিছে কিনা দেখতে হবে, দেয় নাই, কিন্তু ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে যেটা তৈরি করা হয়েছে, এখানে কিন্তু বেশ কিছু জিনিস আবার মিসিং আছে। তো তাহলে যখন আপনি এই ভিডিওটা দেখছেন, তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে আমার এই জিনিসগুলো একটাই মিসিং আছে, আবার এই জিনিসগুলো একটা আছে। যখন আমি করব, তখন আমাকে এই জিনিসগুলো ফুলফিল করতে হবে। এখন আপনি স্টেশনারি ডিজাইন দিয়ে সার্চ দিলে তখন আপনি স্টেশনারির সব আইডিয়া পাবেন, বা একটা ধরে যদি সার্চ দেন, তাহলে জিনিসগুলো এখন আইডিয়া পাবেন। সব কোম্পানিতে সব রকম স্টেশনারি ডিজাইন হয় না, সব কিছুতে সব রকম আইডিয়া থাকে না। তা আমি এই ভিজুয়াল আইডেন্টি দেখি, এখানে একটা যাই, এগুলোকে এখানে জাস্ট লোগোটাকে বিভিন্ন, এই যে দেখেন কার্ডটারে হলো দেখাইছে এই। এখন আমি যদি একটু ইনকগনিটো মোডে গিয়ে ফাইবারে যাই, ফাইবারে বর্তমানে একদম
আপনার ট্রেন্ডিং যে বিষয়গুলো তার ভিতরে কিন্তু একটা বিষয় অ্যাড করে দিয়েছে, সেটা হলো আমি মাউসটা ধরলে দেখেন এখান থেকে ব্র্যান্ড স্টাইল গাইড। ওকে, ব্র্যান্ড স্টাইল গাইডে যদি আমি ক্লিক করি তখন দেখেন এই যে ব্র্যান্ড স্টাইল গাইডগুলো এখানে আছে। এরা কি কি করতেছে এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই ধারণা নিতে হবে। যেমন বেসিক প্যাকেজ না, আমরা ডাইরেক্ট 3 নম্বরে চলে যাব। এখানে লোগো ডিজাইন করবে, লোগো ইউজিং গাইডলাইন, কালার প্লেট যেটা দেখালাম, টাইপোগ্রাফি, ওই যে 2টা পার্ট আছে। যদি আপনার লোগোয় 2টা ফন্ট ব্যবহার হয় তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি থাকে, অনেক সময় 2টা হয় না, তখন প্রাইমারি বা একটা টাইপোগ্রাফি দেখানো হয়। আইকনগ্রাফি, যে আপনার লোগোটা আইকনে বসালে কেমন হবে এবং ওই কোম্পানির জন্য কোন কোন আইকনগুলো দরকার সেটার সেট তৈরি করা, ডন্ট হলো তৈরি করা, এবং ব্র্যান্ড বুক। এই ব্র্যান্ড বুকটা যদি আপনি একটু সার্চ দেন, আপনি সার্চ দিলে দেখবেন আপনি যে এই ফুল প্রসেসটা দেখালাম না আগে যে এখানে, তো ওইটাকে একটা ব্র্যান্ড বুক আকারে দেওয়া। তার মানে আপনি ইলাস্ট্রেটরে পার্ট বাই পার্ট রেখে একটা বুক আকারে তৈরি করা, ওটাকে আপনি পিডিএফ আকারে ক্লায়েন্টকে দিতে পারেন। এটাই আর কি। এই যে ব্র্যান্ড বুক আপনার ওই জিনিসগুলোই, যে অ্যাবাউট আস, তারপরে হলো মিশন ভিশন, তারপরে হলো লোগোটা কীভাবে প্রেজেন্ট হবে, কালারটা কি, এইগুলো। এখন ব্র্যান্ড বুক অনেক কিছুরই হয়, আপনি র্যান্ডম সার্চ দিলে কিন্তু অনেক কিছুরই আসবে। তো আপনি সেখান থেকে কি করবেন, লোগো ডিজাইনের জন্য আপনি ব্র্যান্ড বুক খুঁজবেন, তাহলে পেয়ে যাবেন। এই যে দেখেন, আমি যদি এগুলোকে একটু দেখি, প্রত্যেকটাই কিন্তু সেম। ওকে, প্রত্যেকটাই দেখেন, এবং এগুলো ভালো সেল হচ্ছে বর্তমানে। আপনি যদি যে কোনো মার্কেট প্লেসে যান, লোগো ডিজাইনের সাথে দেখবেন এখন ব্র্যান্ডিং বা ব্র্যান্ড স্টাইল গাইড, ক্লায়েন্ট এক নামে ডাকতে পারে, ব্র্যান্ড স্টাইল গাইড সে চাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের শুধু লোগো ডিজাইনার না হয়ে আমাদের কিন্তু এই বিষয়গুলো শিখতে হবে। এবং এআই চলে আসার পরে শুধু যদি লোগোর দিকে ফোকাস করেন তাহলে ওই একটা ক্লায়েন্ট নিয়েই আপনাকে একবারই একটা কাজ করে ছেড়ে দিতে হবে, আর কিন্তু পারবেন না। বাট এআই আসায় আরও সুবিধা হয়েছে, লোগো ডিজাইনারদের ভাত কম হচ্ছে না, বরং আপনি আপনার অ্যাবিলিটিটা আরও ভালোভাবে প্রকাশ করতে পারছেন। কারণ আপনি একটা লোগো নিয়ে যখন এআইয়ের কাছে যাচ্ছেন, ও আপনাকে ব্রেকডাউন করে করে ডিটেলস বুঝাই দিচ্ছে যে এইটার জন্য এই জিনিসগুলো তোমাকে ফলো করতে পারো, এবং ক্লায়েন্টকে পটাতে সুবিধা হচ্ছে। ক্লায়েন্ট নিজেও লোগো ডিজাইন এআই দিয়ে করে সে তো ভালো পাচ্ছে না, একটা আইডিয়াও আপনাকে দিয়ে দিচ্ছে, দেন বাকি কাজগুলো আপনাকেই করতে হবে। আর এগুলো এআই দিয়ে হয় না, এগুলো এখনও পর্যন্ত হাতেই করা লাগছে, প্যাকেজিং ডিজাইন হোক যাই হোক হাতেই করা লাগছে, তো সেগুলো আপনাকে শিখতে হবে। তো এই ছিল মোটামুটি ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ইউটিউবে এই ডক ফাইলটা পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।